উত্তরায় গুলিতে নিহত শিক্ষার্থী নাইমার স্বজনদের রক্তমাখা পোশাকই এখন সম্বল। মেঘনা টিভির প্রতিবেদনে বিস্তারিত। চাঁদপুরের মতলব উত্তরের আমুয়াখান্দা উত্তরপাড়ার গোলাম মোস্তফা দেওয়ান সন্তানের উন্নত লেখাপড়ার জন্য স্ত্রী এবং সন্তানদেরকে পাঠান ঢাকায়। কিন্তু এই স্বপ্নই যেন কাল হলো গোলাম মোস্তফা দেওয়ানের। তার পরিবারে নেমে এলো ঘোর অন্ধকার। রাজধানীর ঢাকার উত্তরার একটি বাসায় ভাড়া থাকতেন গোলাম মোস্তফা দেওয়ানের স্ত্রী আইনুন নাহার এবং মেয়ে নাইমা সুলতানা। 19 জুলাই তাদের বাসার সামনের রাস্তায় কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি চলছিল। সেখানেই পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি শুরু হয়ে যায়। আর তা দেখতেই বারান্দায় যান প্রাণোচ্ছল নাইমা ও তার মা। হঠাৎ গুলিবিদ্ধ হন নাইমা। পরবর্তীতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন নাইমা। নাইমার স্বজনদের আহাজারি যেন কিছুতেই থামছে না। আর কোনো বাবা মার বুক যেন নতুন করে খালি না হয়, এমন দাবি শিক্ষার্থী নাইমার বাবা মায়ের। সন্তান নিজ বাসাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানোর কান্না যেন থামছেই না পরিবারের। কী অপরাধে, কেন এভাবে আমার মেয়েটাকে মারলো? আশা ছিল মেয়েটাকে ডাক্তার বানাবো। এখন সব শেষ। কার কাছে বিচার চাইব? আমি এখন কি নিয়ে বাঁচব? কান্না ভেজা কণ্ঠে কথাগুলো বলছিলেন ঢাকা উত্তরায় গুলিতে নিহত ছাত্রী নাইমা সুলতানার মা আইনুন নাহার বেগম। নাইমা চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার আমুয়াখান্দা গ্রামের হোমিও চিকিৎসক গোলাম মোস্তফা দেওয়ানের মেয়ে। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে নাইমা মেঝো। তার বড় বোন তাসফিয়া সুলতানা ঢাকার মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণীতে পড়ে। ছোট ভাই আব্দুর রহমান ঢাকার উত্তরা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। আইনুন নাহার বেগম 3 ছেলে মেয়েকে নিয়ে ঢাকার উত্তরার 5 নম্বর সড়কের একটি ভাড়া বাসায় থাকতেন। নাইমার মা আইনুন নাহার আরও জানান, বাসার সামনে সড়কে ঝামেলা হচ্ছিল, তা দেখতে বারান্দায় ছুটে গিয়েছিলেন। কিছু বুঝে ওঠার আগেই তার মেয়ের মাথায় গুলি লাগে। সেখানেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে নাইমা। সেখান থেকে স্বজনরা তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত 20 জুলাই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জেনেছি ওরা ঢাকায় থাকে, উত্তরায় লেখাপড়া করে। তো সেখান থেকে একটা মেয়ে 9ম শ্রেণীতে পড়ে, গোলাম মোস্তফার মেয়ে। ওর বাড়ি আমুয়াখান্দা 6 নম্বর ওয়ার্ড। তো সেখানে মৃত্যুবরণ কীভাবে হয়েছে সেটা আমি জানি না, তবে এখানে এসে ওনার জানাজা এবং দাফন করা হয়েছে, এটুকুই আমি জানি।